মঙ্গলবার রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ হাঁপানি আর সবুজ পল্লী গোয়ালাপাড়া এলাকায় বলবীর সিং ওরফে ভিক্টু সিং এর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু বন্দুকের গুলির খোসা, গুলি তৈরির তাজা বারুদ সহ বন্দুক তৈরির উদ্ধার সহ বলবীর সিং ওরফে ভিক্টু সিংকে গ্রেপ্তার করে। এদিন এই অভিযানে আমতলী থানার পুলিশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল, মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ সহ অন্যান্যরা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। এদিন পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ফরেনসিক টিমকে। তারাও ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সবকিছুর খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। মঙ্গলবার রাতেই এসডিপিও পারমিতা পান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন, ধৃত বলবীর সিং এর বিরুদ্ধে কলমচৌড়া থানায় একটি অস্ত্র আইনি মামলা রয়েছে। এখন সে তার নিজের স্ত্রীকে গুলি করে মেরে ফেলেছিল। তিনি আরও জানিয়েছেন, থানায় তাকে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বুধবার তাকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হবে। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবং স্থানীয় এলাকাবাসীরা বলবীর সিং এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে। সন্ধ্যা নাগাদ আমতলী পিএসের কাছে একটা খবর আসে যে কার্তিক চৌমনি সেখানে যে বলবীর সিং ওনার বাড়িতে আর্মস জাতীয় কিছু জিনিস আছে। তো অ্যাকর্ডিংলি ইমিডিয়েটলি এই খবরটা সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী পিএস থেকে টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওইখানে যায়। গিয়ে বাড়িটাকে বলবীর সিংয়ের বাড়িটাকে ভালো করে সার্চ করা হয়। সার্চ করে ওনার বাড়ি থেকে আমরা কিছু 7 কার্ট্রেজ কেস, যেটা 7 কার্ট্রেজ কেস রিকভার করি, কিছু বুলেট জাতীয় আইটেমস রিকভার করি, প্লাস কিছু আরও টুলস আমরা এখান থেকে রিকভার করি বা সেগুলিকে দেখে লাগছে যে উনি এগুলি দিয়ে কিছু আর্মস বানাতে পারে। তো অ্যাকর্ডিংলি বলবীর সিংকে আমরা আমাদের কাস্টডিতে নেই, উনি ডিটেইনড আছে। কালকে ওনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব রিমান্ড চেয়ে। আর বাকি যে আইটেমসগুলি আমরা রিকভার করেছি ওগুলিকে আমরা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে এগুলি কীভাবে এবং কী কাজ এগুলি সেটা আমরা রিপোর্ট নেব। ওনার বিরুদ্ধে আগে কোনো কিছু এখন আমরা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে 2024-এ ওনার বিরুদ্ধে কলমছড়া পিএসে একটা কেস আছে। তো সেটা বাকি ডিটেলসটা আমরা আনছি যে উনি কিসে অভিযুক্ত ছিলেন এবং কী কী ম্যাটারে উনি আগে অ্যারেস্ট হয়েছিল। তো সেই ডিটেলসগুলো আমরা এখানে ইনক্লুড করছি। এমনি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কী কারণে কেন এই জিনিসগুলো ওনার বাড়িতে? ওনার জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু উনি এখনও কিছু ডিসক্লোজ করেনি। তো আমরা ওনার একটা টিম আমাদের ওনার কন্টিনিউয়াস ইন্টারোগেশন করছে।